এখানে আমাদের কান্ট্রিতে অনেক রাশ কিন্তু মানুষের, যানবাহনের, সব কিছুর। তো যখন 1 বছর আগে মেট্রো রেলটা চালু হয়েছিল তখন দেখা যায় সবার জীবনে একটা স্বস্তি ফিরে আসছিল। উত্তরা থেকে মতিঝিল যাত্রীগুলো, মতিঝিল থেকে উত্তরা যাত্রীগুলো। আমি পার্সোনালি বলতে গেলে কালকে আমি মিরপুর কাজীপাড়া থেকে গুলিস্তান গেছি, আমার 3.5 ঘন্টা সময় লাগছে জ্যামে বসে থাকতে। তো অবশ্যই এই জিনিসটা আমাদের জীবনে একটা স্বস্তি ফিরে আনে। তো আজকে থেকে চালু হয়েছে, আমরাও আজকে ট্রাভেল করলাম, খুবই ভালো লাগতেছে। চাই এটা যেন চালু থাকুক, যেহেতু মানুষের একটা অফিসের ফিক্স টাইম থাকে, তো সেই টাইমটা যেন মানুষ ধরতে পারে, সব জায়গায় যেন ঠিকভাবে পৌঁছাইতে পারে উইদাউট হ্যাসেল। এই জন্য মেট্রো রেলটা চালু থাকাটাই বেটার। আর এটা যে ফিরে আসছে এটার জন্য খুবই গ্ল্যাড, খুবই অসাধারণ অসাধারণ। আমি সকালবেলা ভাবি নাই যে আজকে চালু হবে, আমি জানতামও না। সকালবেলা আমি শেরপাড়া থেকে আমি সবসময় কারণ বাজার আসি, হঠাৎ দেখি যে মেট্রো রেলের এটা গেটটা খোলা। অসাধারণ লাগলো আজকে, মানে এতদিন পর একটা স্বস্তি ফিরে আসলো আর কি জীবনেতে। কারণ প্রত্যেক দিন আপনার আমরা শেরপাড়া এখান থেকে যাই, কারণ বাজার থেকে শেরপাড়া পর্যন্ত জ্যামের জন্য 2-1.5 ঘন্টা লেগে যায়। এখন আশা করি আল্লাহর রহমতে সব কিছুর দিক দিয়ে শান্তি, আর কিছুই না। এখন এক যেন বলবে 300 কোটি টাকা লাগবে, সেটা 50 কোটি টাকার নিচে চলে আসবে। আসলে তো এটা বাংলাদেশ, আসলে আমরা যদি সচেতন না হই, আমরা যদি ভালো না হই, কোনোদিন কোনো কিছু করতে পারবো না। আর আমরা যদি চিন্তা করি ধান্দাই করবো, তাইলে তার হচ্ছে ব্যাপারটা ওরকম হয়ে গেল না, যে আমরা 300 কোটির জায়গায় এখন 50-এর নিচে নামতেছে। ব্যাপারটা এরকম। যাই হোক, এদের আল্লাহ হেদায়েত দেখ, এটাই আমি মনে করি। আল্লাহ হেদায়েত দেখ, হেদায়েত দিলে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষগুলো অন্তত পক্ষে ভালো থাকতে পারবে, আর কিছুই না। শরীরটা অনেক ভালো উদ্যোগ। মাঝে যে কিছুদিন বন্ধ ছিল, আমরা তো প্রতিনিয়ত অনুভব করছি যে এটা কত প্রয়োজন। বিশেষ করে এই সেকশনে যে জ্যামটা তৈরি হয়, তো আলহামদুলিল্লাহ আবার এটা চালু হয়েছে, আমাদের জন্য অনেক ভালো। দীর্ঘদিন বন্ধ ছিল, তো জনমনে অনেকটা, যারা যাত্রী ছিল আমাদের মতো সাধারণ, তাদের মধ্যে অনেকটা দুর্ভোগ কাজ করছে আর কি। যেহেতু মেট্রোতে আমাদের অনেকটা টাইম সেভ হয়, মূলত সবাই তো বেশিরভাগই হচ্ছে অফিসে কর্মজীবী, তো তাদের যে সময়টা নষ্ট হতো এর আগে, মানে জ্যামে বসে থাকতে হতো, হয়তো বা দেখা যেত 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো, সেই পথটা এখন আমরা আবারও আগের মতো 35 মিনিট বা 30 মিনিটের মধ্যে কভার করতে পারতেছি। তো এটা আসলে অনেক বড় একটা বিষয়। মেট্রো রেল আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক, আমাদের দেশের জন্য অবশ্যই। এটা আসলে পুরোটাই আমার কাছে মনে হয় যে এটা ওনাদের কি বলে আখ্যায়িত করবো। আসলে তারা বলছিল যে 1 বছর সময় লাগবে, 300 থেকে 500 কোটি টাকা খরচ হবে, ব্যয় হবে। তো আসলে পুরোটা বানোয়াট একটা কথা ছিল। ওরা আসলে চাচ্ছিল যে এই বাজেটটা নিয়ে পুরো টাকাটা কিভাবে আত্মসাৎ করা যায়। যেহেতু আমরা দেখছি যে বেশি দিন সময় লাগেনি, কয়েকদিনের মধ্যেই কিন্তু মেট্রো চালু হয়ে গেছে। 2টা স্টেশন হয়তো বা অফ আছে, বাট বাকিগুলো কিন্তু চলতেছে। তো এখানে আসলে সবাই বুঝতে পারতেছে যে 300-500 কোটি টাকার দরকারও ছিল না, আর এত সময়ও দরকার ছিল না।